হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। তো আমি প্রিয়া চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে একটা বিশেষ সুন্দর মুহূর্ত। সেটা তোমরা ছবি দেখেই বুঝতে পারছো যে আমি কোথাও ঘুরতে গিয়েছিলাম, তারই মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো ডিসেম্বর মাসের লাস্ট উইকে 28 ডিসেম্বর আমরা বেরিয়ে পড়েছিলাম লাহিড়ী বাবার আশ্রম ভ্রমণের উদ্দেশ্যে। এই লাহিড়ী বাবার আশ্রম আছে হুগলি জেলার রাজহাট মোড়ে। তো এটা যদি তোমরা মনে করো, ব্যান্ডেল স্টেশন থেকে 10 মিনিট দূরত্বে এই আশ্রম রয়েছে। তো দেখো, আমরা গাড়ি করে গিয়েছিলাম ফ্যামিলি নিয়ে। তো দেখো, আমরা আশ্রমের ভেতরে প্রবেশ করেছি। তো আশ্রমের ভেতরের পরিবেশ অসাধারণ এবং খুব মনোরম। তো দেখো, এখানে কত রাজহাঁস রয়েছে। এই রাজহাঁসগুলো নিজেদের মতো নিজেরা জলের মধ্যে চান করছে এবং ওখানেই ঘুরে বেড়াচ্ছে। তো দেখো, খুব সুন্দর। আমি যতটা সম্ভব চেষ্টা করেছি তোমাদেরকে দেখানোর। এছাড়াও রয়েছে এখানে বিভিন্ন রকম টাইপের ফুল গাছ। তো দেখতেই পাচ্ছ, প্রত্যেকটা ফুলের গাছ খুব সুন্দর এখানে ভালোভাবে সাজিয়ে রাখা হয়েছে। এখানে বাগানে দেখো, গোলাপ ফুলও খুব সুন্দরভাবে ফুটেছে। শীতকালীন যে সমস্ত ফুলগুলি ফুটেছে সেগুলো খুব সুন্দর। এছাড়াও এখানে আমি একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে যে দেখো, মা দুর্গার একটি রেপ্লিকা এখানে তুলে ধরা হয়েছে। এখানে রয়েছে জগদ্ধাত্রী ঠাকুরের মন্দির। দেখতেই পাচ্ছ, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে যে জিনিসটা রয়েছে, এখানে দেখো কচ্ছপ রয়েছে। এবার আমরা লাহিড়ী বাবার আশ্রমের দিকে প্রবেশ করব বলে এগিয়ে চলেছি। তো এই যে জায়গাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কত সুন্দর। ময়ূর রয়েছে, রাধাকৃষ্ণ, ফুলের টব, অসাধারণ একটি পরিবেশ এখানে সৃষ্টি। এই লাহিড়ী বাবার আশ্রমে এই উপাসনা ঘর যেটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে যদি তোমরা কেউ মনে করো, এখানে 2-1 দিনের থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে। আমরা যেহেতু এখানে দুপুরবেলাটা ছিলাম, সেই জন্য এখানে আমরা মন্দিরের কুপন কেটে এখানেই দুপুরের খাওয়াটা কমপ্লিট করেছিলাম। তো দেখো, বাচ্চারা এখানে কত সুন্দর আনন্দ করছে, খেলা করছে। জায়গাটা এতটাই সুন্দর, দেখে মনে হবে পার্ক, কিন্তু এটা পার্ক নয়, আশ্রম। কিন্তু জায়গাটা খুবই সুন্দর। তো এতটা সুন্দর মনোরম দৃশ্য আমি দেখেছি, সেটাই আমি আমার ইউটিউব ফ্যামিলির বন্ধুদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। এবার সেই দেখো, যে মন্দির, লাহিড়ী বাবার মন্দিরে প্রবেশ করার জন্য অনেক কিছু নিয়ম এখানে মেনে তবেই প্রবেশ করতে হয়। তো দেখো, আমরা মন্দিরে যাওয়ার জন্য রেডি হচ্ছি। তো মন্দিরে ঢোকার সময় এখানে পা জলের মধ্যে ভিজিয়ে মন্দিরে প্রবেশ করতে হয়। তো মন্দিরের আশপাশে যে সমস্ত জায়গাগুলো রয়েছে, সেখানেও বিভিন্ন ঠাকুর রয়েছে। তো এখানে দেখো, একটা টার্কি ঘুরে বেড়াচ্ছে, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, চুপচাপ ঘুরে বেড়াচ্ছে। এখানে যীশুখ্রিস্টের একটি রুম ছিল। অ্যাকচুয়ালি জায়গাটা যেটা দেখলাম, সর্বধর্ম সমন্বয়ের যে ব্যাপারটা এখানে রয়েছে, এখানে সমস্ত ধর্মেরই তাদের উপাস্য দেবদেবীকে, তাদের দেবতাকে এখানে তুলে ধরা হয়েছে। হিন্দু, মুসলিম, খ্রিস্টান 3 ধর্মেরই দেবদেবীদের এখানে নিয়ে আসা হয়েছে। এটা দেখো মা গঙ্গা, গঙ্গার পাশেই রয়েছে দেখো শিবের ঘর। এখানে বাবা ভোলা মহেশ্বরের মূর্তিটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি। দেখো, তো আশ্রমটা যাওয়ার আগে পর্যন্ত আমি ভাবিনি যে আশ্রমের ভিতরটা এতটা সুন্দর এবং এতটা দেখার জিনিস রয়েছে। তো এখানে মেরি ক্রিসমাসের জন্য এই জায়গাটা সুন্দর করে সাজানো হয়েছিল। এখানে অনেক আম বাগান রয়েছে। সেই আম বাগানের একটা
কাছেই আমরা ফটো তুলছিলাম। বিভিন্ন মানুষজন গাছতলায় বসে এখানে সময় কাটাচ্ছিলেন। মন্দিরে প্রবেশের জন্য এখানে একটা সুন্দর নিয়ম আমার খুব ভালো লেগেছে, তো সেটাই জন্যই আমি রেডি হচ্ছি। দেখো, আজকে আমি লাহিড়ী বাবার আশ্রমে এসেছি। একটা অদ্ভুত জিনিস আমার খুব ভালো লাগলো, যে মহিলাদের মাথায় ঘোমটা না দিয়ে মন্দিরে প্রবেশ নিষেধ আছে। তাই জন্য আমি দেখো মাথায় ঘোমটা লাগিয়েছি মন্দিরে প্রবেশ করার জন্য। মন্দিরের ভিতরে ফোন অ্যালাউ নেই, সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এই হচ্ছে মন্দির। এই জায়গাতে আমাকে প্রবেশ করতে গেলে মাথায় ঘোমটা নিয়েই যেতে হবে। হচ্ছে না। তো ফ্রেন্ডস, টাটা। মন্দিরে যেহেতু ফোন অ্যালাউ করা হয়নি, সেই জন্য মন্দিরের ভিতরে থাকা মুহূর্তগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কিন্তু বিশ্বাস করবে না, অসাধারণ ছিল। তো মন্দিরের পাশেই দেখো এখানে বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছিল, তার মধ্যে আমি দুটো জিনিস এখান থেকে কিনেছি। তো সেই দুটো জিনিস কি কি কিনেছি সেটা হচ্ছে একটা রাধাকৃষ্ণ আর একটা গৌতম বুদ্ধ। তো দাম একটু বেশি ছিল ঠিকই, কিন্তু জিনিসগুলো আমার এতটাই পছন্দ হয়েছিল যে আমি নিয়ে নিয়েছিলাম। তো সেটা কি কিনেছি আর দেখতে কেমন ছিল সেটা আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে শেয়ার করব। দেখো, তো দেখতেই পাচ্ছ এখানে অনেক মানুষের ভিড় হয়েছে। তো শীতকালে ছুটির দিনে কাটানোর মতো একটা সুন্দর জায়গা আমি তোমাদের সাথে শেয়ার করেছি। এছাড়াও আমি এখান থেকে আরও দুটো জায়গায় গিয়েছিলাম, একটা ভিডিওর মধ্যে আমি সব কিছু শেয়ার করতে